আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, জেনিস কুকিং ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো লেমন কাপকেক। লেমন কেকটা আমি খুবই পছন্দ করি, তাই ভাবলাম আপনাদের সাথে আজকে লেমন কাপকেকের রেসিপিটাই শেয়ার করি। আজকের এই রেসিপিটা হুবহু ফলো করে বাসায় চেষ্টা করে দেখবেন, আশা করছি আপনারা নিরাশ হবেন না। বাচ্চাদের স্কুলের টিফিনে করে দিতে পারেন, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই কেকটা ভীষণই পছন্দ করবে। তো চলুন দর্শক দেখে আসা যাক আজকের এই লেমন কাপকেকের রেসিপিটি। প্রথমেই আমি সব শুকনো উপকরণগুলো চেলে নিব। এর জন্য একটি প্লেটের উপর ছাঁকনির সাহায্যে আধা কাপ পরিমাণ ময়দা, আধা চা চামচ বেকিং পাউডার এবং 1 চিমটি লবণ দিয়ে খুব ভালোভাবে চেলে নিব। চেলে নেওয়া হয়ে গেলে একটি চামচের সাহায্যে শুকনো উপকরণগুলোকে একটু এভাবে মিক্স করে নিচ্ছি। এরপর এই প্লেটটা একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আরেকটি বাটিতে আমি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। ডিমটা ফ্রিজে থাকলে কিন্তু 40 থেকে 45 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। আজকে আমি একটা ডিম দিয়ে করে দেখাচ্ছি, আর যদি কেউ 2টো ডিম দিয়ে করেন তাহলে রেসিপিটার সব উপকরণগুলো কিন্তু ডাবল হয়ে যাবে। 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখন সমস্যা হচ্ছে আমি মোটা দানার চিনি ব্যবহার করেছি, এই চিনিটা কিন্তু সহজে ডিমের সাথে গলতে চায় না। তো আপনারা চেষ্টা করবেন ছোট দানার চিনি বা গুঁড়ো করা চিনি ব্যবহার করতে। আর যারা আমার মতো মোটা দানার চিনি ব্যবহার করবেন তারা কিন্তু ডাবল বয়লার পদ্ধতিতে এই চিনিটাকে গলিয়ে নেবেন। তো এর জন্য একটি সসপ্যানে আমি সামান্য পরিমাণ পানি গরম করতে দিয়েছি। পানিটা ফুটে উঠলে চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এবারে গরম সসপ্যানের উপরে ডিমের পাত্রটা বসিয়ে এভাবে কন্টিনিউয়াসলি কোনো একটি চামচ বা বিটারের কাটার সাহায্যে এভাবে ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নিতে হবে। যদি এভাবে ফেটিয়ে না নেন তাহলে কিন্তু ডিমটা সেদ্ধ হয়ে যাবে। চিনিটা এভাবে গলিয়ে নিতে হবে। নিচে পাত্র থেকে আসা হিটে চিনিটা কিন্তু আস্তে আস্তে গলে যাবে। তো চিনিটা সম্পূর্ণরূপে গলে যাবার পরই আমি সসপ্যান থেকে নামিয়ে নিয়েছি। এই যে হাত দিয়ে একটু চেক করে নিচ্ছি, একদমই কিন্তু চিনিটা গলে গিয়েছে। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে লো স্পিডে আমি ডিমটাকে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না এরকম ঘন থকথকে সাদাটে ক্রিমের মতো হয়ে যাচ্ছে। যখন এরকম একটা ক্রিমি টেক্সচার হয়ে যাবে ওই পর্যায়ে বিট করা বন্ধ করে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আমি রাইস ব্র্যান অয়েল ব্যবহার করেছি, আপনারা চাইলে অলিভ অয়েল, সানফ্লাওয়ার অয়েল অথবা সয়াবিন অয়েলও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লেমন ইমালশন বেসিক্যালি হচ্ছে লেমন এসেন্স এবং কালারের সংমিশ্রণ। তো যাদের কাছে ইমালশন নেই তারা কিন্তু চাইলে লেমন এসেন্সটা 1 চা চামচ পরিমাণ ব্যবহার করতে পারেন। আর এই ইমালশনগুলো কিন্তু যে কোনো বেকিং রিলেটেড পেজগুলোতে পেয়ে যাবেন। আমি যে পেজ থেকে অর্ডার করেছিলাম সেই পেজের লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চাইলে সেখান থেকেও কিন্তু অর্ডার করতে পারেন। এবারে আবারও বিট করে নিব। ইমালশনেই কিন্তু হালকা হলদে কালার দেওয়াই আছে, এজন্যই কিন্তু ব্যাটারটাও সুন্দর একটা হলদেটে কালার চলে এসেছে। এখন একটা ধুয়ে রাখা লেবুকে গ্রেটারের সাহায্যে লেবুর খোসাটা এভাবে গ্রেট করে নিচ্ছি। সতর্ক থাকবেন যেন অবশ্যই লেবুর সবুজাব অংশটাই গ্রেট হয়, সবুজাব অংশের নিচের সাদা অংশটা যাতে না আসে, তাহলে কিন্তু কেকটা তিতা লাগবে খেতে। এই যে ঠিক এরকম আমি কিন্তু হালকা করে জাস্ট উপরের সবুজাব অংশটাই গ্রেট করে নিয়েছি। এখন ছোট সাইজের এক টুকরো লেবুর রস আমি চিপে দিয়ে দিচ্ছি। এরপর একটি স্প্যাচুলার সাহায্যে হালকা করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে ময়দার মিশ্রণটা 3 বারে দিব এবং স্প্যাচুলার সাহায্যে মেশাতে থাকবো। একবারেই দিয়ে দিবেন না, তাহলে কিন্তু এই ময়দাগুলো দলা পেকে যেতে পারে, কেকটাও কিন্তু ভালো হয় না। তাই অল্প অল্প করে মিশিয়ে নেবেন, মিশে যাওয়ার পরে আবারও ময়দা দিবেন। তো আজকের কিন্তু কাপকেকের ব্যাটারটা বেশ ভারী থকথকে হবে, এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম। কাপকেকগুলো বসানোর জন্য 6 সেটের এরকম কাপকেক মোল্ড নিয়ে নিয়েছি এবং মোল্ডের ভেতরে কাপকেক লাইনার দিয়ে দিচ্ছি। এরপরে কাপকেকের ব্যাটারগুলো আমি ঢেলে দিচ্ছি। লাইনারের অর্ধেক পর্যন্ত ব্যাটার দিবেন, কারণ এগুলো বেক হবার পরে কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে যাবে, তাই অবশ্যই উপরের অর্ধেকটা জায়গা ফাঁকা রাখতে হবে। তো
তো আজকে কিন্তু আমি একটা ডিম দিয়ে তৈরি করছি, তাই 4টা কাপকেক হয়েছে। তো বাকি 2টা লাইনার আমি তুলে নিচ্ছি। এরপর এভাবে কয়েকবার ট্যাপ করে দিব যাতে ভেতরে কোনো বড় বাবলস থাকলে সেগুলো চলে যায়। এরপর 5 মিনিট প্রিহিটেড ইলেকট্রিক ওভেনে আমি 20 মিনিটের জন্য কাপকেকগুলোকে বেক করে নিব আপার লোয়ার হিট দিয়ে। তো বেক হয়ে যাবার পরে আমি একটি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন কাঠিটা কিন্তু পরিষ্কার এসেছে, তার মানে বেকটা পারফেক্ট হয়েছে। কেকের উপরিভাগের অংশটা যাতে ময়েস্ট এবং গ্লসি লাগে দেখতে, এর জন্য আমি সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। 2 টেবিল চামচ পানিতে 1 টেবিল চামচ চিনি গুলিয়ে নিয়ে আমি সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। আর আজকের কাপকেকের ব্যাটারটা যেহেতু ভারী ছিল তাই বেক হতেও কিন্তু সময় লেগেছে। আর যদি পাতলা ব্যাটার হয় তাহলে কিন্তু সাধারণত 10 থেকে 12 মিনিটেই তৈরি হয়ে যায় কাপকেকগুলো। ওভেন ছাড়াও চুলাতেও কাপকেক তৈরি করতে পারবেন। আর একই রেসিপি অর্থাৎ একই পদ্ধতি ফলো করে আপনারা চাইলে কিন্তু বড় করে পাউন্ড কেকও তৈরি করতে পারেন। আপনারা লেমন পাউন্ড কেকের রেসিপি ভিডিও দেখতে চান কিনা আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ইনশাল্লাহ সেটাও দিয়ে দিব। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।